এই ম্যাথটা যদি আমরা খেয়াল করে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি dx আছে এবং নিচে x টু দি পাওয়ার হাফ x টু দি পাওয়ার 1/2। যখন এরকম x টু দি পাওয়ার হাফ x টু দি পাওয়ার 1/4 বা এরকম কোনো জাতীয় রাশি থাকে এবং আমাদের এখানে এই হাফ এবং 1/4 এই দুটোকে যদি আমি l এবং m এর সাথে চিন্তা করি যে ভাইয়া এটা হচ্ছে আমাদের x টু দি পাওয়ার m আর এটা হচ্ছে x টু দি পাওয়ার l, ঠিক আছে? প্লাস মাইনাস জাতীয় কোনো কিছু রাশি আছে মাঝখানে, প্লাস মাইনাস যে কোনো কিছু, এখানে a থাকতে পারে, এখানে b থাকতে পারে, এই টাইপের রাশি থাকলে এবং m এবং l যদি আমাদের ভগ্নাংশ হয়, m এবং l যদি আমাদের ভগ্নাংশ হয়, তাহলে সেই ক্ষেত্রে m এবং l এই দুইটার মধ্যে যে হর আছে, হরের যে লসাগু আছে, সেই লসাগু যদি সাপোজ p বা q বা যে কোনো কিছু একটা হয়, ধরো l m n হলো, সেই লসাগু ধরো n সাপোজ, তাহলে আমাদের যেটা করতে হবে, নিয়ম হচ্ছে আমাদের x ইকুয়াল টু লেট x ইকুয়াল টু z টু দি পাওয়ার n ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু ভগ্নাংশ হাফ এবং 1/4 এই দুইটার যে হর সেটা হচ্ছে 2 আর 4, 2 এবং 4 এর লসাগু হচ্ছে 4, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এগুলো কি পাশে রেখে দেই, আমরা যেটা করব সেটা হচ্ছে লেট x ইকুয়াল টু z টু দি পাওয়ার 4 আংশিক অন্তরীকরণ করি, dx ইকুয়াল টু পাওয়া যায় 4z কিউব dz, তাহলে সেক্ষেত্রে dx ইকুয়াল টু 4z কিউব dz লিখবো, x টু দি পাওয়ার হাফ আছে, x টু দি পাওয়ার 1/4 আছে, x এর জায়গায় z টু দি পাওয়ার 4 বসাই, তাহলে ম্যাথটাকে রিঅর্গানাইজ করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে 4z কিউব dz, x এর জায়গায় যদি আমি z টু দি পাওয়ার 4 বসাই দিই, 4 আর 2 কাটাকাটি গিয়ে x z স্কয়ার থাকে, এবং এখানে x এর জায়গায় যদি z টু দি পাওয়ার 4 বসাই দিই, তাহলে z টু দি পাওয়ার 4 আর এই 1/4 কাটাকাটি যাচ্ছে, মানে z টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4, সো এই 4 এই 4 কাটাকাটি গিয়ে শুধু থাকতেছে z টু দি পাওয়ার 4 z স্কয়ার মাইনাস z। এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, আমি উপরে খেয়াল করে দেখো, আমি উপরে যে রাশি পাচ্ছি প্লাস এখান থেকে একটা z কমন নিয়ে আসা যায়, ঠিক না? এখান থেকে একটা z কমন নিলে আর উপরে একটা z দিয়ে কাটাকাটি করে দেওয়া যায়, তাহলে আমার আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 4টা বাইরে দিয়ে দিই, উপরে থাকে z স্কয়ার এবং নিচে থাকে z মাইনাস 1, ঠিক আছে? এবং এখন আমি দেখব যে উপরে বেশি ঘাত এবং নিচে কম ঘাত আছে, এই ক্ষেত্রে যেটা করা যায়, নিচেরটার মতো হুবহু উপরে লেখার চেষ্টা করব এবং তারপর কোনো কিছু দিয়ে গুণ দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করব, ঠিক আছে? এবং dz তো লেখা হলো, এবার আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে হুবহু নিচেরটার মতো উপরে লিখবো, বাইরে 4 দিয়ে দিই, ইন্টিগ্রেশন নিচে z মাইনাস 1, তাহলে উপরে আমি z মাইনাস 1 লিখি। এখন উপরে তো ছিল z স্কয়ার, z মাইনাস 1 কিভাবে বানাবো? তাহলে z স্কয়ার বানানোর জন্য কি লাগে, বাইরে একটা z গুণ করতে হয়, ঠিক না? তাহলে বাইরে আমরা একটা z গুণ করে ফেললাম, এক্ষেত্রে z আর z মিলে z স্কয়ার হয়ে গেল, কিন্তু সমস্যা যেটা হয়েছে আমি z আর এখানে মাইনাস 1 মানে মাইনাস z অতিরিক্ত লিখে ফেলছি, ঠিক আছে? তো ওই মাইনাস z কে কাটার জন্য আমাদের এখানে একটা প্লাস z লাগবে, ঠিক আছে? মাইনাস z কে কাটার জন্য আমাদের একটা প্লাস z লাগবে, কিন্তু আমরা শুধু প্লাস z লিখতে পারবো না, আমাদের লিখলে এইটার মতোই লিখতে হবে, z মাইনাস 1 লিখতে হবে। তাহলে আমি যেটা করতে পারি, আমি আবার z মাইনাস 1 লিখি, z মাইনাস 1 লিখি এবং আলটিমেটলি নিচেরটার মতো লিখলাম z মাইনাস 1, এবং সেটাকে কত দিয়ে গুণ করলে, এখানে কত দিয়ে গুণ করলে প্লাস z পাওয়া যাবে, সো z মাইনাস 1 যেহেতু আমি তো প্লাস z তো লিখে ফেলছি, সো এখানে জাস্ট আর কিছুই লাগবে না, প্লাস দিলেই হবে। কিন্তু এই প্লাস z দিয়ে তুমি এই মাইনাস z কে কাটাকাটি করতে পারছো, বাট এখানে আবার তুমি মাইনাস 1 অতিরিক্ত দিয়ে দিছো, সেই মাইনাস 1 কে ব্যালেন্স করার জন্য তুমি এখানে একটা প্লাস 1 দিয়ে দিবা, প্লাস 1 দিয়ে দিবা, এতে যেটা হলো কাটাকাটি করে আলটিমেটলি মান যা ছিল তাই হলো, ঠিক আছে? এই 1 এর সাথে এই মাইনাস 1 কাটাকাটি গেল, এই প্লাস z এর সাথে এই মাইনাস z কাটাকাটি গেল, এবং এই z এর সাথে এই z মিলে z স্কয়ারই হয়ে গেল। এখন জাস্ট যে অংশগুলো মিল হয়ে গেছে ওই অংশগুলোকে আলাদা আলাদা করে দিলেই হবে, ঠিক আছে? যে এই পুরোটার সাথে এটা আলাদা, আবার এই পুরোটার সাথে এটা আলাদা, আবার এটার সাথে এটা আলাদা করে দিলেই তিনটা পার্ট মিলে আমাদের ফুল ম্যাথ কভার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি বাইরে 4 দিয়ে দিই, ইন্টিগ্রেশন
এটা এবং এটা কাটাকাটি করলে থাকতেছে শুধু জেড, জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন z-1 কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে শুধু 1 ডিজেড বা শুধু ডিজেড প্লাস এখানে তো 1/z-1, সো ইন্টিগ্রেশন উপরে থাকবে ডিজেড, নিচে হচ্ছে z-1 এন্ড বাইরে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। এবার খেয়াল করো, এটা z dz এর ইন্টিগ্রেশন কি, মানে x dx এর ইন্টিগ্রেশন x²/2 x⁴n এর ফর্মুলা, তাহলে বাইরে 4 দিয়ে, তাহলে বাইরে 4 দিয়ে আমি এটাকে লিখতে পারি z²/2 প্লাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু z, তাহলে z প্লাস এটা খেয়াল করো z-1, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1 না, মানে এটাকে x-1 চিন্তা করো আর কি, 1/x-1, সো x-1 এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরে 1 পাওয়া যায় না, আছে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরেরটা, তার মানে লন অফ নিচেরটা ফর্মুলা, নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে হলে লন অফ নিচেরটা উপরে আছে, তাহলে এটা হচ্ছে লন অফ z-1 আর বাইরে তো 4 আছে প্লাস সি, প্রশ্নে z ছিল না, তাহলে z দিয়ে রিপ্লেস করে দিতে হবে, ঠিক আছে সবগুলো মান, এবং আলটিমেটলি এই 4 দিয়ে এই 2 কাটাকাটি যাবে, এই 4 এখানে থাকবে এন্ড এই 4টা এখানেও গুণ আকারে থাকবে, তাহলে আমি 4 দিয়ে গুণ করে কাটাকাটি করে যদি লিখে দিই তাহলে এটা হবে 2z², z² এর মান কত হবে, z এর মান হবে x⁴, সো z² এর মান হবে x⁴(1/2), ওকে, এখান থেকে z এর মান কত, উভয় পক্ষে 1/4 দিয়ে গুণ করো, তাহলে z এর মান হবে x⁴(1/4) আর z² এর মান হবে উভয় পক্ষে স্কয়ার করে দিলে x⁴, সো z² এর মান হবে 2 × x⁴, প্লাস এটা হবে 4, z এর মান হচ্ছে x⁴(1/4) প্লাস 4, এটা হচ্ছে ln x⁴(1/4) - 1 প্লাস c। এই তো, আশা করি আমাদের মোটামুটি ফুল ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। সো এই ছিল মোটামুটি আমাদের ম্যাথের সলিউশন। আশা করি আমরা সবাই খুব ভালো করে ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ।